সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল সৌরভ অফিসিয়াল 2.0। সো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। ভালো না থাকলে বাইরে এই ব্লগটা দেখে মন প্রাণ সব ভালো হয়ে যাবে। সো আজকের এই ব্লগটা খুবই ইউনিক হতে চলেছে। আমরা কেশব দে যে গান গায়, গায়ক সিঙ্গার, তার বাড়িতে আমরা যাচ্ছি কালী ঠাকুর দিতে। মা তারার মূর্তি নিয়ে যাচ্ছি আমরা। এই ঠাকুরটা আমি নিজে হাতে বানিয়েছি, সেটাই নিয়ে যাচ্ছি দাদার বাড়িতে। আমরা ঠাকুরটা দেবো, দাদার রিয়াকশানটা দেখবো, দাদার কীরকম রিয়াকশান হয়। আমরা দাদার বাড়িতে গিয়ে প্রচুর এনজয় করেছি, প্রচুর এনজয় করেছি। ও দাদা আমাদেরকে অনেক ভালোবাসা দিয়েছো, অনেক অনেক। তোমরা পুরো ভিডিওটা দেখো, বুঝতে পারবে। আর তোমাদেরও ভিডিওটা দেখলে আশা করছি ভালো লাগবে অনেক, তাই রিকোয়েস্ট করবো পুরো ভিডিওটা দেখার জন্য। সো আর বেশি বক বক না করে আমাদের এই ছোট্ট ভিডিওটা শুরু করা যাক। সো আমরা সকাল সকাল উঠে সবাই মিলে চান টান করে চলে গিয়েছিলাম হাবড়া স্টেশনে পৌঁছে ট্রেন থেকে নেমে চোখে পড়লো আমাদের সেই বিখ্যাত বাচ্চার বিরিয়ানির দিকে তাকিয়ে, না লোভ করে বিরিয়ানির হাঁড়ির দিকে তাকিয়ে আমরা সোজা চলে গেলাম ঠাকুর নিয়ে কেশবদার বাড়িতে। সো বন্ধুরা, আমরা যে মা তারার মূর্তিটা নিয়ে গিয়েছিলাম, ওই মূর্তিটি আমাকে আমার দীপ বলে একটি দাদা বানাতে দিয়েছিল। সে আমাদের সাথেই থাকে, একসাথে আমাদের বন্ধু বললেই চলে। আমাকে ওই দীপদাই নিয়ে গিয়েছিল ওখানে। আর দীপদা, তোমাকে অশেষ অশেষ ধন্যবাদ আমাকে এই জায়গাটা নিয়ে যাওয়ার জন্য, এই জায়গাটা আমাকে করে দেওয়ার জন্য। আমরা কেশবদার বাড়িতে পৌঁছে আমাদেরকে যেখানটায় বসতে দেওয়া হয়েছিল সেখানের একটু তোমাদেরকে রিভিউটা ছোট্ট করে দেখিয়ে নিলাম, দেখে নাও তোমরা। এরপর আমরা অনেকক্ষণ অপেক্ষা করতে করতে শেষমেশ দাদা এলো আমাদের কাছে, মায়ের মূর্তিটা আনবক্সিং করলো। থ্যাংক ইউ দাদা। হ্যাঁ, আর কি সুন্দর করে মিষ্টি করে সাজিয়েছে। হ্যাঁ, আবার ওটা দিয়ে লাগিয়েছিলেন, আবার নতুন দিয়ে লাগিয়েছিলেন। ওটা দিয়ে লাগালে পড়ে যাবে। খুব সুন্দর সাজিয়েছে। বাড়িতে পাওয়া হয় ওদের সাথে ছবি। দেবো, খেতে দেবো, দাঁড়াও। এইভাবে সব অক্ষত অবস্থা থেকে যাবে তো। ম্যাক্সিমাম মানে চুলটুলগুলো একটু নষ্ট হয়ে যাবে 2 বছর 3 বছর পর। হ্যাঁ, আমি চেঞ্জ করে দেবো। 1 বছর 2 বছর যখন প্রবলেম হবে দীপকে বলবে, বা আমার নাম্বার দিয়ে দিচ্ছি, আমাকে বলে দেবে, আমি করে দেবো। হ্যাঁ, আমি ঠাকুরের টোটাল কাজ পারি। করে দেবো। কিন্তু এক একটা ঠাকুর এক এক রকম। কোনো ঠাকুরটা খুব ভালো দেখতে, কোনো ঠাকুরটা খুব মানে দেখতে একটু অন্যরকম হয়, যেটা মন দিয়ে করে না। ও মন দিয়ে কিন্তু সবকটাই একই মন দিয়ে করে, ও কিন্তু কোনোটাই খামতি দেয় না। জিনিসটা হয় যে যে বানাতে দিচ্ছে
বা যে ঠাকুরটা যার কাছে যাওয়ার সব তো প্রিফিক্স হয়ে আসে। এনার আমার বাড়িতে আসার ছিল, তাই তোর হাত দিয়ে তোর সঙ্গে তো আমার কোনোদিন আলাপ হয়নি, তোকে আমি চিনিও না, এই প্রথম তোর সাথে আমার আলাপ হলো। ভগবান তোর হাত দিয়ে ওর মারফত আমার বাড়িতে এলেন, মানে ভগবানের ইচ্ছা ছিল আমার হাতে আর তোমার বাড়িতে যায়, উনি তৈরি হয়ে ওর মাধ্যমে আমার বাড়িতে আসবেন। তাই কিন্তু উনি চলে এসেছেন ওনার ইচ্ছে, যাই বলছে আমার গায়ে কাটা দিচ্ছে না, উনি ওনার ইচ্ছেতেই এসেছেন। দীপ যে পরিমাণে দাদার কাছে খাওয়া খায়, দীপ তো আমার বোকা খায়, দীপ আমার কিন্তু মানে সব আমি ওর সামনে বলছি, আজকেও আমার গুড লিস্টে চলে এলো, এই প্রথম আজকেও আমার গুড লিস্টে এলো। এতদিন আমি মানে দীপের উপর আমার প্রচুর রাগ হতো, দীপের উপর, দীপিকা একদিন খুব বকাবকে ছিলাম, ও বন্ধু বান্ধবকে নিয়েছে তাদের বাইরে রেখে দিয়ে ও হোটেলে এসে ভেতরে আমাদের সাথে খাচ্ছে, হাওয়া দিয়ে তাদেরকে ডেকে এনে খাইয়েছি। আমার পক্ষে তুই একা আসবি কেন, তোর বন্ধুরা এসে তাদের ইয়ে নেই, তারা কি ভাবলো দাদা খাওয়ালো না আমাদের, ওকে বকা দিয়েছিল। সেদিন থেকে ও কিন্তু আমার গুড লিস্টে ছিল না, তার আগে ওকে ভালোবাসতাম, তারপর থেকে ও আমার ওপর আমি বিরাট খেপেছিলাম। এই যে ও মাকে নিয়ে আমার গুড লিস্টে, মানে ও হাজার অপরাধ করে ফেললো, আর কোনোদিন হয়তো আমি বকবো না সেগুলো। আমি তোকে তোর সাথে তো আজকে তোকে তো আমি আজকে চিনলাম, তুই তো অবশ্যই আমার গুড বুকে এলি। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। শুরুটাই ভালো দিয়ে হলো, তোর শুরুটা খারাপ দিয়ে হয়েছিল, ওকে তো বকা টকা দিয়েছি প্রচুর, তারপরেও যে আমাকে ভালোবাসে, মানে ও এত বকা খাওয়ার পরেও যে আমায় ভালোবাসে, এটা আমার হঠাৎ করে একদিন সকালে মনে হলো আমি তো তোমাকে কোনোদিন কিছু দিইনি, ফটো ফ্রেম ঠাকুরের দেবো ভাবছিলাম, তারপরে তোমার ওখানে ভিডিওগুলো দেখলে একটা তারামায়ের ঠাকুর আমি দেখতে পাইনি, হ্যাঁ মানে মূর্তিগুলো যে আছে, মানে তখন ভাবলাম যে দাদা তো তারামায়ের ঠাকুরটা খুব ভালো, মানে পছন্দ, আমি ভাবলাম একটা ঠাকুর করি, এই জায়গায় ভালো একে দিয়ে ভালো কাজ করেছিস। আর আমি কদিন জানিস না, কদিন ধরে ভাবছিলাম একটা ওই বাড়িতে একটা ছোট্ট তারামায়ের মূর্তি, একটা ছেলেটা কোথায় মেকআপ আর্টিস্ট আর ওই ঠাকুর বানায়, ও আমার না এখানে না জয়গাছিতে পড়ছিল, যাই হোক আমি ওই ছেলেটা এক দুবারই এসেছিল বাড়িতে, ও একটা ছোট্ট মূর্তি নিয়ে এসেছিল, ওখানে আছে দেখিয়ে এলাম, ওই বাড়িতে আছে, হ্যাঁ আমি দেখি সাজানো আছে, হ্যাঁ ওই বাড়িতে আছে। এবার আমি মাঝে মাঝে ভাবি ওটাকে এখানে নিয়ে আসবো, তারপরে ভাবি না ওইটা ওখানেই সুন্দর রয়েছে, উনি ওখানেই যখন আছেন থাকুন ওখানে, এখানে যদি মায়ের আসার ইচ্ছা হয় চলে আসবে। বলতে বলতে আমার পরশুদিন, আমি কিন্তু জানিও না যে আমার জন্য ঠাকুর বানিয়ে যেতে গেছি, পরশুদিন হঠাৎ ছবি পাঠিয়েছে, দাদা তোমার বাড়িতে কবে আসবে, রোববার আছে, রোববার আয়। এবার ও তো জানে যে আমি ওকে মানে ওর পরে আমার রাগ ফাগাচ্ছে, আমাকে বলে আবার কবিরকে মেসেজ করেছে, কবির বলেছে, আমি কবিরকে বললাম আরে ও আমাকে বলেছে না, আমরা আরেকবার এসেছিলাম, এসে ফিরে গেছি তোমার সাথে দেখা করব বলে মাস 2 আগে, আর ওই জন্য ওকে বলছিলাম যে তুই সবাইকে জিজ্ঞেস কর দাদা সত্যি ঘরে থাকবে তো, আমরা দুজনে এসেছিলাম, ফিরে গেছি। আমরা গানটা শুনতে শুনতে আসছিলাম বাসে, দিদি আমাকে মেসেজে বললো, দিদিকে মেসেজ করলাম, কল না করে যেমন যাই হোক, মানে বিষয়টা হচ্ছে যে মা নিজে এসছেন তোদের মাধ্যমে, আমি কৃতজ্ঞ যে তুই আমার মাকে আমার কাছে এনে দিয়েছিস। আমি তারামায়ের প্রচণ্ড ভক্ত, তারামাকে আমি খুব ভালোবাসি, এবং তারামা আমাকে অনেক কিছু দিয়েছে, মানে আমার লাইফ থেকে অনেক হারিয়ে যাওয়া জিনিস, যেগুলো আমি মায়ের কাছে গিয়ে করেছি, মা আমাকে আমি সেই হারিয়ে যাওয়া মুহূর্ত, হারিয়ে যাওয়া জিনিস, হারিয়ে যাওয়া মানুষ, সেগুলো সবটাই উনি ফেরিয়েছেন, আমার হারিয়ে যাওয়া কেরিয়ারটা উনি ফেরিয়েছেন। তাই আমি ওনার কাছে প্রচণ্ড কৃতজ্ঞ, এবং তোদের কাছেও কৃতজ্ঞ যে তোরা আমার বাড়িতে এনে দিলেন, এবং খুব সুন্দর হয়েছে। কারণ অনেক সময় দেখবি নিখুঁত হয় না সবসময়, যেটা নিখুঁত হয়েছে, খুব নিখুঁত হয়েছে। আমি খুব মন দিয়ে করেছি দাদা, খুব মন দিয়ে। আস্তে আস্তে উনি আমার সামর্থ্য দিলে একটা করে ওনাকে সোনার বাড়ি। বন্ধুরা আজকে আমাদের এই ব্লগটা এখান পর্যন্তই, আজ এখানেই শেষ করছি, দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওয়। তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো ভাইয়ের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, ও লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর কমেন্টে বলো কেশব দাস ব্যবহার তোমাদের কেমন লেগেছে। সবাই কমেন্টে লেখো জয় মা তারা।